This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খগেন মুর্মুদের উপর হামলা, দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদ। বাঁকুড়ায় জেলা শাসক দপ্তর অভিযান বিজেপির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে মিছিল। পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। দেখুন সেই ছবি। সন্ত্রাসবাদের সরকার আর নারী নির্যাতনের প্রশাসন তো পয়সা নাই। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে প্রতিবাদে নেমেছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা, তারা রয়েছেন। মূলত খগেন মুর্মুদের উপর হামলা এবং দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদ। বাঁকুড়ার জেলা শাসক দপ্তর অভিযান বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে মিছিল। পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। রাজ্যে নারী সুরক্ষা নেই, অভিযোগ তুলে রাস্তায় এবারে বিজেপি। বিধাননগরে রাস্তায় বেরোনো মহিলাদের হাতে লঙ্কার গুঁড়োর স্প্রে তুলে দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। মহিলাদের সুরক্ষায় ব্যর্থ পুলিশ, আত্মরক্ষার কাজে দেবে এই লঙ্কা গুঁড়োর স্প্রে, দাবি গেরুয়া শিবিরের। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলে আন্দোলনে বিজেপি। অপারেশন লাল মরিচ আজকে গত দুদিন আগে দুর্গাপুরে আবার ডাক্তার ছাত্রী ধর্ষিতা হয় এবং গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও একটা সময়সীমা বেঁধে দিচ্ছেন 2025 সালে এসে যে মহিলারা কখনোই রাত্রি 8টার পর যেন বাড়ির বাইরে না বেরোয়। আজকে উনি সুরক্ষা দিতে পারছেন না, তাহলে উনি একজন মহিলা হয়ে তাহলে কি আমরা আশা করতে পারি মহিলা মুখ্যমন্ত্রীর দরবার 8টার পর আর বেরোবে না? আমাদের বক্তব্য শুনে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি। মানে এইভাবে একটা মহিলা হয়ে যদি মহিলাদের নিয়ে এরকম বলতে পারেন উনি, তাহলে আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমি টিসিএসে কাজ করি, আমার বাড়ি ফিরতেই 10:30 11টা হয়, তাহলে উনি বলছেন আমরা কাজ করব না। আমাদেরকে তাহলে ব্যবস্থা করিয়ে দিক, আমরা ওয়ার্ক ফ্রম হোম করবো, করিয়ে দিক ব্যবস্থাটা। আপাতত তো মনে হচ্ছে এটাকেই ভরসা করতে হবে, তাছাড়া আর কাউকে তো এই লঙ্কার গুঁড়োই ভরসা করতে হবে, আর কাউকে ভরসাযোগ্য পাচ্ছি না। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে জোড়া মামলা হাইকোর্টে। কারাই মামলা করেছে, কি আবেদন তাদের, সেটা আমি জানার চেষ্টা করবো। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দুটো মামলা দায়ের হয়েছে। একটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে ধর্ণার অনুমতি চাওয়া হয়েছে, তার কারণ বারবার পুলিশের কাছে অনুমতি চেয়েও কোনো লাভ হয়নি। বিচারপতি শম্পা দত্ত পাল মামলাটি শুনতে পারেন আজকের বেলা 2টোর সময়। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ তাদের বক্তব্য, এই ঘটনার পরে রোজ প্রচুর বহিরাগত আসছেন, 100 থেকে 150 জন মানুষ রোজই যাতায়াত করছেন। সেক্ষেত্রে কলেজ ক্যাম্পাসে যারা রয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, একই সঙ্গে পরীক্ষার সমস্যাও শুরু হয়েছে। এই দুটি মামলাই আজকের দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। ধন্যবাদ।